কোনো মানুষের ভিক্ষুকরা যদি কষ্ট দেন জাংড়ি মারি বিদা দেন, কোনো মসজিদ বা মাদ্রাসার আল্লাহর বাস্তে সাহায্যার্থে আইসন মানুষে যদি জাংড়ি মারিয়া খাদাইয়া যদি দিলাই আল্লাহ বেজার হইব, ধন সম্পদ চিরস্থায়ী বাবার হইত না, আল্লাহ চিনাইয়া নিব গিয়া। তো আল্লাহ হরিকা করে দেখি দন দিছি, মানুষ গেলে খালি ফিরাইয়া দেয়নি না কিছু দিয়া দেই, খালি ফিরাইয়া দেন না কিছু দিয়া দে, এটা আল্লাহ মানুষের কিতা করে হরিকা করে। এক জিনিস খেয়াল করবাম, বাবার যেটা সম্পদ আছে সম্পদর আমানতর খেয়ানত করতা না, গর স্ত্রী না হইয়া কোনো সম্পদ রাউরি ছাড়াইতা না, স্বামী ইজাজত যদি দেন না, ইলা যদি কোনো গর স্ত্রী অকল তখন বলে স্বামীর অসাক্ষাতে কিছু দান বেছিলাই, কিছু চাউলও বেছিলাই, যদি ওলা দান চাউল আউরি যদি স্বামীরা না হইয়া যদি এখানে বিক্রি করেন, জানিয়া রাখবা আওলাদেও যদিও বিক্রি করেন, আওলাদে কইতে আমার কিছু টেকার খাম দেখি চাউল বাই দি 20 কেজি বেশি লাইতাম, মায়ে কইলা তোরা দান দেখি 16 হইয়া বিক্রি করি লাইতাম। এইভাবে যদি ঘরের বিবি আওলাদ হলে যদি বিক্রি করা আরম্ভ করেন, বাবার অসাক্ষাতে লুকাইয়া, যদিও এটা বাবার সম্পদ নিতরা কিন্তু হালেকে চুরি করিয়া নিতরা, বাবার সম্পদ এইভাবে যখন লড়ালড়ি করবা বাবার সম্পদর বরকত উঠি যাইব, এই সম্পদ আর তেমন ধরা দিত নাই। বাবার সম্পদ আউরি আওলাদও বিক্রি করতা না, হইয়া নিতা, গড়ের স্ত্রীও আউরি না, ইলা আছে কোনো কোনো জায়গাত গড়ের মা বোন হলে কিছু বিক্রি করেন, এক্সট্রা পয়সা করির দরকার আছে ওই হিসাবে হইয়া, এখানেও ঠিক বাস্তবে ওখানে আমি মাতিয়া আমরা মা বোন হলের কোনো সময় জরুরত টেকার থাকে, বেটা মানুষ বাড়িতে গেলাগি বাইরা রোজি রোজি আখতে এক জিনিস কিনতা লইতা, বাচ্চারা খান্দিতরা দিতা, কিছু পয়সা তুইয়া যাইতা বাড়িয়ে করে, ইলানো মাঝে মাঝে শোনা যায় দড় মানুষ তালা মারিয়া সমর চাবি থাকে, বুঝবাইছো যাও চাই সমর যদি চাবি থাকে এখন বেটিনতে কিছু বেশি বানানি পঞ্চায়, ইলা দড় সমর চাবি, ইয়া আল্লাহ ঘরের বিবিরে যদি বিশ্বাস করেন না আর হারে কর্তা, ঘরের বিবি আপনার সম্পদরে নিজ মনে করি চাইয়া রাখতাম, পরে আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া স্বামী হলে কিছু টাকা পয়সা ঘরের বিবি হলের হাতের মধ্যে কিছু দিয়া রাখেন, জরুরত আছে আপনি বাড়ির থাকি গেছেন দূর দেশম, বহু দূরই গেছেন গিয়া, কিবা তো বাইরা কোনো বাজার টাউনও গেছেন, হঠাৎ বাড়ির মধ্যে কুটুম আইসন, এখন কি দিয়া খাওয়াইতা, ঘরের বিপিয়ে মোটামুটি কিছু জিনিস নিয়ে সসম্মানে বিদায় দিয়া দিতাম। ঘরের বিপিয়ে যদি কইন বলে আই আনলে আমি কিতা খাওয়াইতাম আপনার তোর কিচ্ছু আমার কাছে নাই, পয়সা করিও নাই, গু তালাওয়ারা কইবা ইয়া আল্লাহ ই বাড়ি ওলা হাল্লত নি, কইবাই না না কইছে হয় কইবা এর লাগি পয়সা করে কিছু বিবিসকলের কাছে থাকতো। আল্লাহর বান্দা বকিলে কইল গো বিবি তুমি যদি আমার সম্পদ যদি একেবারে দিলাও তাহলে জানিয়া রাখিও তোমারে আমি তালাক দে বিদায় দিলাম। হঠাৎ এই বাড়ির মধ্যে এক বকিল ভিক্ষুক আইছি, ভিক্ষুক আসার পরে ঘরের বিবিয়ে কি করছেন 3খানা রুটি দিলাইছেন ভিক্ষুকরে, রুটি লইয়া যাবার সময় হঠাৎ বকিলে দেখিলাইছে রাস্তাত হইল রুটি কই ভাইলে বলে ও বাড়ির মালিক নে দিছেন, খুব গরম হইয়া গেছে, বাড়ির দিয়া হইল গো বিবি নিষেধ করলাম কোনো কিচ্ছু দিতাই না, খেনে দিলাই বলে আমি খুব দুঃখ লাগছে গরিব দেখি আল্লাহর হস্তে আমি দিলাইছি, বলে তুমি খালি আল্লাহ হস্তে হোক এটা আমি মানিয়া নিয়ে না দেখতাম তোমার আল্লাহ বাসাইনি, কইসলাম তালাক দিমু দিতাম না, জ্বালাই নিতাম তোমার। কতটুক নিষ্ঠুর মানুষ, বকিল মানুষ, 3টা রুটির কারণে ঘরের বিবিরে জ্বালাইলা, আর আগুন জ্বালিছে, আগুন এইদিকে রেডি করতে আছে, আর ঘরের বিবিয়ে সুন্দর করিয়া কাপড় পরিধান করিয়া তাই রেডি হইছ। হঠাৎ দেখে ঘরের বিবির গলার মধ্যে গহনা, শরীরের মধ্যে সুন্দর কাপড়, প্রশ্ন করল গো বিবি ইগুলা তোমার পরনে কি, তার কারণটা কি বুঝলাম না, তুমি এই মধ্যে সামান্য সময়ের ভিতরে আগ্নির মধ্যে ফড়বায় জ্বলিয়া শেষ। বলে অগ স্বামী জানিয়া রাখিও আমি আল্লাহর দরবার হাজিরি দিতে সময় সুন্দর হইয়া আমি আল্লাহর দরবার হাজিরি দিতাম। সুবহানাল্লাহ, আল্লাহর বন্দি মরি যা সুন্দর হইয়া হাজিরিত তো বেটিয়ে কর, বেটি কান বিষ ডরারও না যেন সামনে আগলি পলাইতা কইছেন ভালাক্কা জ্বালাইতা, তবে আমি আল্লাহর দরবারও আমি যাই আর গিয়া আল্লাহর হুকুম হয়ে গেছে মনে কর ডাক দিলাইতরা তে তোরা সুন্দর হইয়া সাজি গুজি যাই বলে রাখি, তোরা সুন্দর হইয়া সাজিয়া যায়, ও আল্লাহর বন্দি সাজিয়া যার সুন্দর কাপড় লাগাইয়া। আমরা দেশ ইলা যদি কোনো একটা সামনে যদি কয় বলে আইস দা দাঁড়াইতরা আবাদি গড়ের বিবি কাটি লিখা ইলা ডর দেখাই নি দা লই নিলা, ইলা লোয়া ঠিক নাই, দা দিয়ে ডর দেখাইতা না, দা যদি দাঁড়াই নবাই দি গড়ের বিবি গড় রইবানি কইবানি বলে না কাটনতে কাটি লাখা ফিস দরে বাড়িয়ে লাগা বাড়ি গিয়া কইবা আমরা বাড়ি দা দাঁড়ানি চলে আমি বাড়িতাম না, কইবাই না কইছে কইবা। এর কারণে বিশেষ করে আল্লাহর বন্দি কিন্তু ডরাইছে না, বড় শক্ত ইমানওয়ালা আল্লাহর বন্দি আসলো, আল্লাহর বন্দি রেডি
স্বামীয়ে কইলা বলে কাপড় খুলো, নতুন কাপড়টা খুলিয়া পুরাতন কাপড় লাগাও, গহনা খুলো, এগুলা আগ্নিত ফালাইও না। বলে না, আমার সম্পদ লই আমি যাইতাম। সর্বশেষে স্বামীয়ে যখন এই বিবিরে নিয়ে আগ্নির মধ্যে যখন ফালাইলা, ফালানির পরে উপরে একটা ডাক্কন দিয়া ডাকিয়া রাখিলাইলা। একদিন গেল, 2 দিন গেল, ঠিক 3 দিনের দিন ডাক্কন সরাইলা। মনে মনে হয়তো বিবি তো শেষ, শোনাও তা আসেনি, গিয়া দেখিয়াই গিয়া দেখুন গরর বিবি জেলা ডাকনি কুলার পরে কয় জেলা ফালাইসলাম ওলা রইছন, শরীরের কাপড় জ্বলছে না, কোনো শরীরের পশম জ্বলল না। সুবহানাল্লাহ। লাভ দি পিছন দিকে সরছে, সরিয়া কইল, গো বিবি বুঝলাম না তোমারই কি অবস্থা, তোমারই কি অবস্থা আমি বুঝলাম না, তুমি জ্বললাই না, আগুন গেল হই আর তোমার কিচ্ছু জ্বলছে না, তুমি আমার মাফ দাও, আমি ক্ষমা প্রার্থী, আমার মাফ দাও, আমি ভুল করে রয়েছি। ঘরের বিবিয়ে জানাইল, গো স্বামী আমার কাছে মাফ চাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি খুদ আল্লাহর কাছে চাও, বহুত বড় এক নাফরমানি কাজ করছ। 3টা রুটি আমি আল্লাহর ওয়াস্তে সাহায্য করলাম এক গরিব অসহায় ব্যক্তিরে, তুমি ও কারণে আমার আগ্নির মধ্যে ফালাই দিলাই। জানিয়া রাখিও স্বামী, যে আল্লাহরে বিশ্বাস করি লাইছে আর যারে আল্লাহ মায়া করি লাইছন, তারে আল্লাহ কোনো দিন দুনিয়া এবং আখিরাত আগুন দি জ্বালাইতা নাই। সুবহানাল্লাহ। এর লাগি নামাজ পড়তে বাবা তাইয়ারে নিতা, পবিত্রতা অর্জন করতাম, সুন্দর করিয়া কাপড় পরিধান করতাম। মোটামুটি বাজারও কুটুম বাড়ি যাইতে বালা লেবাস থাকে গায়ের মধ্যে, ঠিক তেমনিভাবে নামাজ পড়তে শুক্রবার দিন জুমার দিন কিছু ভালো পরিষ্কার কাপড় পরিধান করিয়া আল্লাহর ইবাদতের দিকে আমরা অগ্রসর হইতাম। এখন নামাজ পড়তে সময় মুসল্লার মধ্যে বা নামাজ পড়তে সময় নামাজের জায়গার মধ্যে আমরা দাঁড়াইলাম, দাঁড়াইয়া কই ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আপনার দিকে আমরা মতওয়াজ্জহ হইলাম। আল্লাহ একমাত্র আপনি, ও আল্লাহ যে আল্লাহর জাত, আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ। আল্লাহ আমরা কখনো আপনার লাগি শিরকি করিয়ার না, একমাত্র আপনারে আমরা ইয়াদ করিয়ার, আমরা শিরকি মানে শরিক আমরা কখনো খেওরে করছি না। আমরা ওখান হইয়া আমরা খাড়া হই। এখন কোন নতুন নতুন মাসলা আইছি, নেটো শুনবা হইবা ইন্নি ওজ্জাত, ইতা না পড়লে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, ইন্নি যত নাই, ইতা উঠানি আরম্ভ হয়ে গেছে গিয়া, ইন্নি ওজ্জাতুও নাই। সুবহানাকা হড়া মোস্তাহাব, যত হড়িবা সব বেশ, ইতাও সমানি হয়ে যায় গিয়া আস্তে আস্তে। কোরআন শরীফও আপনার হয়ে গেছে গিয়া 10 পারা 20 পারা, এটা কোরআন উড়ান নাই, মেইন 10 পারা বুঝাইছেননি। আপনারাও শুনিয়া যখন 10 পারা তেতো আর ছিঁড়ি লিতাম গিয়া 10 পারা 20 সবাই থ আগলা করিয়া ফড়ি বেশ করি না, নষ্ট হইবা মূর্ত দইবা। ইটা হইলে গিয়া বিভিন্ন দেশ এক এক গুঁড়ো বাহির হইছন আমরার দেশ, আমি শুনছি এরা এইভাবে হয়, অনেকে ছুটাইলা ইটা সবর বিভ্রান্ত হইবা। সার্চ করিয়া যেগুলা আলিমগল পাইবা এরার আকিদা কিতা, এরা কোন দলর কোন জমাতর ইকান খবর লইবা। এরা মজহব মানেনি, মজহব যারা মানে না জানিয়া রাখবা, এরার পিছনে আমদারও নমাজ হয় না। ও আমার সাহাবায়ে কেরাম হল, তুমি তান লক্ষ্য করিও নামাজ পড়তে সময় এইভাবে নামাজটা আদায় করিও, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। নামাজ পড়তে সময় তুমি তাই ওলা নামাজ পড়িও যাতে তুমি আল্লাহ দেখরায়, আল্লাহ দেখা সম্ভব হয় না, আল্লাহ তো তোমারে দেখরাম। এইভাবে আমরা তহরিমা বান্দা দেখ, তহরিমা বান্দিতে সময় সুন্দর করিয়া হাত উঠিত, খানোর সমান পর্যন্ত হাত উঠিত, লাগাক্কা চায় না লাগাক্কা। আর মা বইনগুলোর তহরিমা সিনার উপরে মানে ফনার উপরে হাত উঠিত না। এইভাবে তহরিমা বান্দিয়া আমরা নামাজ পড়িতে সময় আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িতাম সুন্নত, আর সানা পড়ই লগে মুস্তাহাব, সূরা মিলাইতা অন্য সূরা মিলানি ওই লগে ওয়াজিব। এর জন্য আমরা নামাজ পড়তে সময় ওলা পড়িতাম, আল্লাহ দেখিলাইয়ার আল্লাহ দেখা সম্ভব হয় না, আল্লাহ তো দেখরাম। এই চিন্তা ভাবনা নিয়ে জিন্দগির মধ্যে নামাজ পড়িতাম আর দিল ওখান রাখতাম আল্লাহ, আল্লাহর হুকুম অনুযায়ী আমি আল্লাহর সজদা করিয়া, দুনিয়ার কোনো পাথরে নাই, কোনো গাছরে নাই, কোনো মূর্তিরে নাই, আমি একমাত্র আমার আল্লাহ রাজি করার উদ্দেশ্য নামাজ ধ্যান মুক্ত হইয়া নামাজ পড়িতাম। নামাজ পড়তে সময় দেখেন ধ্যান মুক্ত হইয়া নামাজ পড়ার মধ্যে কতটুক ফজিলত বাবা ওরে আল্লাহর বন্দেগান। আল্লাহ রসুলের হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাত। আল্লাহ রসুল ফরমান তোমাদের আওলাদগুলোরে আদেশ করো নামাজের জন্য।
ওহম আবনা ও সাবআ সিনিনা 7 নম্বর বয়স সন্তানাদি হকলের নমাজ পড়ার আদেশ করো। 7 হইলে বাচ্চা নমাজর লাগি তারে কই লিতা মা বাবা আদেশ করতা। 7 নম্বর বয়স কইতা 7 গেল 8 গেল 9 গেল 7 ফাড়ি দিয়ালে 8 9 10 10 ঢুকিয়ালে আবো হে নমাজ পড়ে না, আপনার ছেলে বা মেয়ে পড়ে না। ওয়াদরিবুহুম ওহুম আবনা ও 10 সিনিনা 10 নম্বর বয়স নমাজ পড়ের না, তারে কি করো নমাজের জন্য তারে মারো, মারিয়াও তারে নমাজ পড়াও। আব তো নমাজ ফরজ নাই, আব সে বালি কইছে না, বয়স 14 বা 15 16 গিয়ে পৌঁছিছে না, বালি কইছে না নমাজ তার জন্য ফরজ নাই, তবে তারে নমাজের জন্য তুমি তার আগ বাড়াও। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, পুরুষ এবং মেয়ে মানে ছেলে এবং মেয়ে যখন বালি কই যাইবা বড় হয়ে যাইবা গিয়া তাদের জন্য বিছনাটারে কি করো সেপারেট করিলাও। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, তোমাদের ছেলে এবং মেয়ে তাদের বিছনাটারে সেপারেট করো। বয়স কত হয়েছে বলে বয়স হয়েছে তাদের মাত্র 10 11 12 10-এর উপরে গিয়ালেও বিছনাটা আস্তে আস্তে তাদের সেপারেট হয়ে যেত গিয়া। ভাই বোনের বিছনা আলাদা হইতো, বিশেষ করিয়া বাবার কাছটা কেউ মেয়ে সরি যাইতা, মার কাছটা কেউ ছেলে সরি যাইতা, আস্তে আস্তে ছেলেরারে সরাই লইতা মেয়েরারে সরাই লইতা। যার যারি বিছনাটা মোটামুটি আলোক আলোক কইতে সময় একবারে আলগা কুটাও নাই, এক বেডরুমও তাহকা বিছনাটারে মোটামুটি নিজর দ্বার তাকে সরানি, এটা শরীয়তর হুকুম। কারণ ইয়া থাকছে গিয়া কোন সময় শয়তানে হারে কোনভাবে দুকা দিব হওয়া সম্ভব নয়। মেয়ে যখন 12 বছর 14 বছর উপযুক্ত হয়ে গেছে গিয়া বাবার ধারণা ও হঠাৎ শয়তানে দুকা দিলাইতে পারে, বুড়া কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইতে পারে। বনির দ্বারা বাইনা বাই হয়তো বাইরে দুকা দিলাইতে পারে, বনিরে দুকা দিলাইতে পারে, বুড়া কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইতে পারে। 2 নম্বর হইল গিয়া বলে শরম হায়া যেটা আছে এটা উঠি যাইব গিয়া, একই বিছনার মধ্যে ঢুকতা না থাকতা না। কারণ হইল গিয়া হায়া শরম ইমানের অঙ্গ, হায়া কমি গেলে অবশ্যই তাদের ইমানটা কমজোর হয়ে যায়। এর লাগে ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, যার যারি বিছনাটারে কি করতে আলোক করিলাইতাম। আর একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নসিহত করলা হযরত আলী রে। وقال النبي صلى الله عليه وسلم قال يا علي ও আলী সালাসুন লা তুআখিরুহা, 3টা কাম তুমি তান দেরি করিও না। ও আলী তুমি তান 3টা কামর বেশ দেরি করিও না। এর মধ্যে একটা হইল গিয়া আসসালাতু ইজা আতাত, আসসালাতু ইজা আতাত, নামাজের যখন টাইম হয়ে যাইব তুমি তাই নামাজ খানটা পড়ি লাইব। নামাজের টাইম হওয়ার লগে লগে নামাজ পড়ি লাইব, দেরি করিও না। নামাজ যদি সময় মতো আমরা পড়ি না তাহলে নবীজি ফরমাইতা এই সঠিক সময়ে সঠিকভাবে যদি আপনি নামাজ পড়েন না এই নামাজটাই কোনো ফায়দা হইতা না। এর লাগে সময়ের গান সময়ে গাইতা হই না। আজকে দেখুন এক ছেলের বয়স 20 থেকে 25, তার উপযুক্ত বিবাহের সময় বর্তমানকু সময়ের লাগি বা ঊর্ধ্বে 30 এর ভিতরে ছেলের বিবাহ দিলাইতা। মেয়ের বয়স ঠিক তেমনিভাবে 18 থেকে 20 25 22 ও বা 25-এর ভিতরে মেয়েদের বিবাহ দেওয়া হয় উপযুক্ত একটা টাইম। এই টাইম যদি আল্লাহ মেয়ের যদি বয়স 40 হয় আর ছেলের যদি বয়স যদি আল্লাহ 40 হয়, কোন জানি এই ছেলে আর মেয়ে বিবাহ দেওয়া কঠিন হইব না। না সময়ের যদি গুরুত্ব দিন না, সময়ের যদি মূল্য দিন না, কঠিন হইব। এর লাগে আমরা বলে একবার এক জামাই দেখাত গেছিলাম, বাক্কা আগের ঘটনা হয়ে 10 বছর আগে গিয়া জামাই দিকে সারা খালি খানাখানি করেন, বয়স বেশ বুঝাইছে জিকাইরা বনি জামাইরে আপনার লগে বাইসাবরে লইয়া এরা বয়স কিছু বেশ বেশ লাগে কত। বনি জামাই কইলা 25, ও মেয়ের পক্ষ থেকে একজন উঠিয়া কইলা 25 কইত্রা আপনি, আমার মনে হয় 2 গু উল্টাইয়া হবাজত নিলে কিতা বুঝো বুঝাইছেন। 2 উল্টানি মানুষ তো 52 নানি বাদে শোনা যে হাসাও তান 50-র বয়স হয়ে গেছিল। ইয়া আল্লাহ, তাই এমনি 50-এর উপরে বয়স আম দেখতেও দেখা যায়। এই সময় খেয়ে দিব, হার মেয়ে দিব, খেয়ে দিলাইব 50 হয়ে গেছে, বিবাহর কোনো মাথু নাই। আব ও শুরু হয়েছে, আরম্ভ হয়েছে গিয়া বুঝাইছেন। ও 7টা মনে ছুটিছি, বাদে জিজ্ঞাসা করলাম খেনে অত দেরি কি বলে, এই তো খুব মানে কোয়ালিফাইড মানুষ, খুব শিক্ষিত মানুষ বা কাগর শিক্ষিত মানুষ, তার ডিগ্রি করনেওয়ালা মানুষ, বিয়ে ভাস বেটা বলে
তখনকার সময় 10 বছর আগে আমি কই ডিগ্রি পাস করলে 6-7 করছেন বাক্যে একটা বেলু আসতো জানি এই সময় ডিগ্রি যারা করছে ও আপনার মাস্টার্স ডিগ্রি যারা করছে অনার্স করছে লগে লগে চাকরি হয়ে গেছে এখন ইটার তো মাতো না এটা বহুত দেরি এটা বহুত তো আপনার লাগে আরও চাকরি পাইতে হইলে কত শর্ত কত কানুন কত নিয়ম বলার আর যার কারণে অশিক্ষিত মানুষ বলে এই খালি চাকরি কইয়া খাওয়াই মুগিলা চিন্তা করি ও বয়স পঞ্চাশ হয়ে গেছে বিবাহ করেন দেবো আমরা সারাই জোর করি লাগছি দেওয়ার বলে হাসানি বলে আপনারা যাত্রাই জানি আমি বলে এন তো ইমান কমজোরি তাই চাকরি খালি কইয়া বিবি খাওয়াইবা গেলেও চিন্তা তাই বিবাহ করলা না সময় গেল গিয়া তান তো ইমান কমজোরি রিজকের মালিক হইলা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জাত মানুষ সৃষ্টি করার লগে লগে মানুষে আল্লাহ কি করেন রিজেক দিলাই মানুষ জমিনে আসার আগে তার রিজেক তৈয়ার করিলাই খার কতটুক রিজেক হয়তো কম কিবা তবেশ যদি কোনো ছেলের জীবনে ভাগ্যে জুটি যায় রিজেক বেশি আল্লাহ কোনো মেয়ে যদি তার ভাগ্যে জুটি যায় কোনো স্বামীর দেখবা বিবাহ হওয়ার পরে স্ত্রী ঘরে আনার পরে তার দিনে দিনে রুজিও বাড়ি যায় কোনো বাবায় দেখবা কইবা এই ছেলেটা যেমনে পাইলাম আমার রুজি বাড়ি গেছে এই মেয়েটা যেমনে পাইলাম রুজি বাড়ি গেছে কারণ কোনো সন্তান আছে রিজেক বেশালা কোনো সন্তান আসে ভাগ্যবতী ইতার জন্মগ্রহণ করার পরে মা বাবার দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সুখ শান্তি আনিলায় বাবার রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিলায় এর লাগে কোনো স্ত্রী ঘরের মধ্যে আসার পরে সম্পদের মধ্যে বরকত হয়ে যায় এর জন্য আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া আমরা জিন্দগির মধ্যে দোয়া করতাম বিশেষ করিয়া যুব সমাজ আপনার জিন্দগির মধ্যে খালি সুন্দর চাওয়ার কোনো প্রয়োজন নাই একটা জিনিস আপনার সানবুরি আল্লাহ জিন্দগির মধ্যে আমার ভাগ্যে আপনি দিনদারি একটা মহিলা আমার নসিবে মারিও আর বিশেষ করিয়া আল্লাহ মহিলাটা যেন ভাগ্যবতী হইয়া থাকে তাহলে এইভাবে যদি কোনো নেককার দিনদার ভাগ্যবতী মহিলা যদি আপনার জীবনে খুব ভালো জুটে তাহলে জিন্দগি আপনার ভালো হইব জিন্দগি আপনার সুখের জীবন হইব এই মহিলা স্বামীর বাড়ি যাইব স্বামীর সঙ্গে ভালো ব্যবহার রাখবো ভক্তের সময় সময় নামাজ পড়িব স্বামীর জন্য ভালো ব্যবহার রাখবো স্বামীর ভালো উপদেশ দিব নামাজের জন্য আহ্বান করব আর যদি কোনো দিনদারি মহিলা যদি থাকে না খালি ফ্যাশনকারী যদি থাকে খালি স্বামীর কইব হতা নিও চাউমিন আনিও ম্যাগি আনিও পস্তুক আনিও খাইতাম খালির চিন্তা থাকো বুঝাইছেন স্বামী বইতে আপনার হাত দেখো খালি চাইব খাইতো খালি খাইবার লাগি চেষ্টা খাইতা তো আমি না করি নাই তা কিছু আসন ফ্যাশনকৃত মহিলা হল এরা খানি তো ফ্যাশন চলা তো ফ্যাশন খালি চাইবার দামি কাপড় লইতা স্বামী মারি পেলাই দিতরা বেটা রুজি করার মাসও ইনকাম ফন্ড 2000 চাইব বেটিয়ে মাসও 7000 টাকি জামা লই দিত যখন আধা মাস শেষ নানি খাইত করে লিছে নানি একবাজ ফাত্তরলা স্টোনলা কাপড় এগুলাকে আমার বড় আমা করছি বেটা আস্তা মাসে 5000 রুজি করছে 7000 শেষ স্টোনলাত বাকি ওই চলতা কিলা বুঝতাই কার কিছু জায়গা এইভাবে ফ্যাশনকৃত কিছু ফ্যাশনওয়ালা মহিলা যারা স্বামীর উপরে অত্যাচার চালায় জুলুম করে এর লাগি জিন্দার যে মহিলা স্বামীর সম্পদ লাড়িত নাই জুলুম করতো নাই আউরি পয়সা খরচিতেও দিত না কইব আমার স্বামীর কষ্ট আমার সামনে কিলা কষ্ট করে রুজি রোজগার করডা এর লাগি দয়া করিয়া সময় মতো নামাজ নবীজে ফরমাইছেন আসসালাতু ইজা আতাত সময় মতো কিতা করতাম নামাজ পড়িতাম আমরা সময় মতো নামাজ আমরার তো নামাজের মধ্যে ব্যতিক্রম ধরে এটা তো কোনো মেসা বগলরু আখতা ইনকেস এহদক মিস হয় ফজর বা আখতা বেতালে রাস্তাঘাটে বাই চান্স ফজর ইতা হয় আমরার তো হাসাও যায় গিয়া ফজর তো গুমে যায় মিস নাই ওলার এখন যায় হায় জুয়র যার খাজে খামে আসর যার ফতে ঘাটে বা খেলাধুলায় মাগরিব যার গিয়া আপনার ও গুড়া ফিরা এমনি কত জায়গা এসা যায় কি বাড়িতে আইতে বাজারও গুড়া তোলা যায় এর লাগে বিশেষ করে আল্লাহকেও আসতে আমরা ও হালতে দিনটা যার 5 ওয়াক্তের মধ্যে কেউ 1 ওয়াক্ত পড়িয়া 2 ওয়াক্ত নাই কেউ 2 ওয়াক্ত পড়িয়ার 3 ওয়াক্ত নাই কেউ আছে 3 ওয়াক্ত পড়িয়ার 5 মানে 2 ওয়াক্ত নাই আল্লাহ তো যার নানি জিন্দগি কিন্তু এক জিনিস মনে করক আল্লাহ কইছেন 5 বার তানোর ইয়াদ করতাম আপনার যদি কোনো প্রিয় বন্ধু থাকেন কিংবা তো কোনো আশিক মাসুক দুইজন থাকেন যদি ডেইলি একবার আশিকে মাসুকর লাগি ফোনে কথা করডা ডেইলি একবার আশিকে মাসুকর লাগি দেখা করডা এমনি ডাইরেক্ট দেখা করডা
ও আশিকে যদি মাসুকর লাগে যদি দেখা করেন না মাঝখানে 3-4 দিন আখটা গিয়া যদি বুয়া দেন যদি মাসুকে কইবে না নিন কিতা হাসার লগর আমার লাগি তান মায়া আনি নাইতে এমনি কোনো আল্লাহ জানে 3 দিন বাদে আইলা খবর করলো হিরিবার যদি আর 1 সপ্তাহ বাদে যদি যায় মাসুকে কইব রে ইটা মনে আউরি ইটা আউরি মানুষ 1 সপ্তাহ বাদে আইসন দেখা কর ডাইয়া ইনু আমার চলতো না হোসান ওই সম্পর্ক আর রইব নি পঞ্চায়েত জি না সম্পর্ক ভাঙ্গি যাইব কারণ সম্পর্ক হইলে সবসময় সম্পর্ক থাকতো ঠিক বলে আল্লাহর লাগে যদি সম্পর্ক পাতিতাম চাই আল্লাহর লাগি মায়া লাগাইতাম চাই আল্লাহর মায়ার বন্দা বনতাম চাই বন্দি বনতাম চাই সব সময় ডেইলি কন্টিনিউ হাসবার আল্লাহর ইয়াদ করা আমরা লাগবো আমরা দয়া করিয়া খাজ কামর মানুষ যারা আসন এমন খাজও গেছেন না যেন আপনার একটা 6 ঘন্টা কাম করতে এইলা কোনো কাজ আছে না 8 ঘন্টা রেস্ট থাকে না নমাজ গানো রেস্ট দয়া করে জোর নমাজ গান আনতা পড়ো নবীজে বরবাই নমাজ তুমি তো ওলা পড়ো 2 রাকাত নমাজ ওলা পড়ো অর্থ দিছন 2 দিয়ে উদাহরণ দিছন নমাজ পড়তে সময় দিল আল্লাহ মুখ হইতো দুনিয়াদারি জিনিস আস্তে আস্তে আমরা বিরত করতাম আইব দিল আইব সরাইতাম সরাইয়া সরাইয়া নমাজ যদি আমরা এক আল্লাহর ধ্যান মুক্তে নমাজ পড়ি নবীজি কইতরা খারাজামিন জুনুবিহি ওলা গুনাহ তাকি তুমি তাই 12 হইবা মাফ হইবা তোমার তার গুনাহ কা ইয়াউমিন ওয়ালাদতুহু উম্মুহু যারা ছোট শিশু নিষ্পাপ জন্মগ্রহণ করার পরে নিষ্পাপ থাকে এইভাবে নমাজি হল নিষ্পাপ হয়ে যায় হক্কা সুবহানাল্লাহ এর লাগি নামাজ পড়িলে মুসলিম শরীফ একটা হাদিস আছে নবীজি একদিন কইলা সাহাবী হল 5 বার গোসল করলে শরীরে কোনো ময়লা থাকবে না বলে জি না তেহলে কন্টিনিউ 5 বার মানে নমাজ মানছে পড়লে এই মানুষের আর কোনো গুনার অংশ রইতে না সারা আল্লাহ মাফ দিল আল্লাহর বান্দাগান তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখলাম সূরা জুমার ব্যাখ্যার মধ্যে আনজন এক জুমার নামাজ যদি বান্দা সুন্দর করে যদি পড়ে আর এক জুমার আগ মুহূর্তে এক জুমার তাকি আর এক জুমা যখন ফড়ি লাইল আজকে জুমা ফড়িছন মনে করক আগামী জুমা সুন্দর করে ফড়িবা হয়তো এক জুমা তাকি আর এক জুমার ভিতরে বন্দা হলর তামাম সগাইর গুনাহ সারা আল্লাহ মাফ করিয়া দিলাই এর লাগে জুমারে আমরা গুরুত্ব দিতাম জুমা আমরা ছাড়ি দিই অনেক জুমার মুআক্কাদও আমরা কি করি ছাড়ি অনেক মুআক্কাদও ছাড়ি একদিন রাসূলুল্লাহর কাছে একজন ব্যক্তি আসিয়া প্রশ্ন করলা জানতে চাইলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রা তাকি বর্ণনা আতা আরাবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আরবি ব্যক্তি আসিয়া আল্লাহর রাসূল দে হইলা ইয়া রাসূলুল্লাহ ফাকালা দুল্লানি ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ আমারে ওলা একটা আমল হইয়া দেখবা যে আমলটা করলে আমি জান্নাত লাভ করতাম পারি জান্নাতি হইতাম পারি দুল্লানি ইজা আমালতু দাখালতুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ ওলা একটা আমল আপনি আমার হইয়া দেখবা নবীজি কইলা ফাকালা তা'বুদুল্লাহ তুমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহর শরীক করিও না মান এক আল্লাহর ইবাদত করিও এক আল্লাহর মানিও তুমি দ্বিতীয় কোনো কিচ্ছু দিয়ে শরীক করিও না আল্লাহরে শিরকি গুনাহ করিও না অন্য জায়গা সজদা দিও না অন্যর কাছে মাথা নত করিও না আল্লাহ ব্যতীত তুমি খেয়রের সজদা দিও না আল্লাহর এক আল্লাহ কইও আর ও আল্লাহর ইবাদত করিও ওয়া তুকিমাস সালাতাল মাকতুবাতা নমাজটা নির্ধারিত সময় তুমি নমাজটারে কি করিও আদায় করিলাইও ওয়াতুআদ্দিজ যাকাতাল মাফরুদাতা ফরজ নমাজটারে তুমি কি করিও যাকাত যখন আদায় হইব যাকাতর মালিক হইলে যাকাত ফরজ হইলে যাকাত আদায় করিলাইও ওয়াতাসুমা রমাদান আর রমজান মাসের রোজাগুলা তুমি কি করিও আদায় করিলাইও 60টা আমল আমরার নবীজি কইলা 5টা কইছেন না হজর কথা এই জায়গাত কইছেন না 5টা কইছেন না কইলা 60টা আল্লাহর ইবাদত করিও 2 নম্বরে কইছেন নামাজ সময় মতো পড়িও যাকাত ফরজ হইলে দিলাইও আর কি করিও রোজা গুনতা রাখি দিও বিশেষ করিয়া এই ব্যক্তি রাসূলুল্লাহ 60টা আমলের কথা কোয়ার পরে বড় খুশি হইল আল্লাহর বান্দে কইল قال والذي نفسي بيده لا أزيد على هذا شيئا ولا أنقص منه يا রাসূলুল্লাহ আপনি যে আমার 60টা আমলের কথা কইছেন
এর তাকি আমি কমাইতাম নাই বাড়াইতাম নাই, আমি 4টা আমল আমার জীবনে আমি করমু ইয়া রাসূলুল্লাহ। নবীজিরে কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো 4টা আমল কইছেন আমারে, আমি খোদার কসম, কালা ওয়াল্লাযী নাফসি, আমি কসম খাইয়া কইয়ার আমি এই 4 আমল করমু, কমাইতাম নাই বাড়াইতাম নাই। হইয়া এই ব্যক্তি নবীজির খেদমত থেকে চলিয়া যার গিয়া। যাইতে সময় রাসূলুল্লাহ অন্যান্য সাহাবার ডাক দি কইলা, ও সাহাবী হল তোমরা জান্নাতি মানুষ দেখতাই নি হোসাইন? বলে হ্যাঁ। ফালাম্মা ওয়াল্লা قال النبي صلى الله عليه وسلم من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا। ওয়াসাবি হল জান্নাতি মানুষ যদি দেখতে চাও, ও যে আমার সামনে তাকি যে মানুষটা যার, সেই মানুষটা জান্নাতি যার। সুবহানাল্লাহ। দেখলেন নবীজি জান্নাতি সার্টিফিকেট লাইছেন, যে নবীর সামনে কইছেন 4টা থেকে কমাইতামও নাই বাড়াইতামও নাই। বুধ বাইতরানি ও আল্লাহর বন্দারে নবীজি আরবি মানুষ তানরে নবী সার্টিফিকেট দিলাইল। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, এই আয়াত যেই সময় বিশেষ করিয়া নাজিল হইল, নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে বিশেষ করিয়া হজরতে আবু বকরে মারলা খারে বলে, হজরতে আবু বকর ইহুদি ব্যক্তিরে মাল্লা, নবী যে বিচার করিয়া দিলা, এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন নামাজ তুমি তান কায়েম করো, যাকাত দিতে থাকো, আর কর্জে হাসানা মাল তুমি তান আমার রাস্তার মধ্যে ব্যয় করো। কর্জে হাসানা মাল যেটা ওটা তুমি তান আমার মধ্যে ব্যয় করো, আমার রাস্তার মধ্যে ব্যয় করো। এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমি মূল বিষয় নামাজ নিয়ে যতটুকু আমি আলোচনা করলাম, নামাজের আগে পবিত্রতা নিয়া, অজু নিয়া, নামাজ নিয়ে যতটুকু আমি আলোচনা করলাম, আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া নামাজ পড়ার তৌফিক দিদা সবে আল্লাহুম্মা আমিন। বাবা আপনার আওলাদরে আপনি নামাজের আদেশ করেন, আপনার মেয়ে সন্তানটি আপনি নামাজের জন্য আদেশ করেন। মা বাবাই যদি সন্তানটি যদি নামাজের জন্য আদেশ যদি করেন না, জানিয়া রাখবা আওলাদ কোনোদিন নামাজ হইত না। কারণ মরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, 7 নম্বর বয়স থেকে নামাজের জন্য আদেশ করিলাইতা, এটা দায়িত্ব কার বলে গার্জেন টকলর। এর লাগি যে ফ্যামিলির মধ্যে নামাজ নাই, এই ফ্যামিলির মধ্যে রুজির মধ্যে বরকত হয় না। যে ফ্যামিলির মধ্যে নামাজ নাই, ঘরের মধ্যে শান্তি নাই, রহমত নাই। নামাজ যদি পড়েন না, রুজি রোজগারের মধ্যে উন্নত আল্লাহ করতো না, রুজির মধ্যে আল্লাহ কি করতো না, বরকত দিত না। এর লাগি নামাজ নবীজি তান ওফাতর আগে উম্মতে মুহাম্মাদির কয়া গেছেন আসসালাত আসসালাত আসসালাত। ভাই মুসলমান, রাসূলুল্লাহর ওফাতর কিছুদিন পূর্বে খুব বেশি অসুস্থ আল্লাহর রাসূল ঘরের মধ্যে। এই দিন ফজরের নামাজ পড়ার জন্য রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে যাওয়া সম্ভব হইল না। সাহাবায়ে কেরামরা অপেক্ষা করেন আল্লাহর রাসূলের মসজিদের মধ্যে ইমামতি করেন, সাহাবায়ে কেরাম মুক্তদি হিসাবে তখন। কিন্তু রাসূলুল্লাহর অনুপস্থিতি আবু বকর ইমামতি করেন। এর লাগি মাসলা হইল কোন ইমাম সাহেব হলে কোনো খেয়রের ইজাজত দিলে তাই নমাজ পড়াইতে পারবা, আর ইমাম সাহেব থাকলে ইমামেও নমাজ পড়াইতা। ইমাম কত বড় বাবা, আজকে এই জায়গার মধ্যে ইমাম আসন, ইমামে যদি ইজাজত দেন না, যত বড় আলিম আকুয়া, যত বড় সুফি আকুয়া, ইমামে ইজাজত না দিলে কেউ আগে গিয়ে নমাজ পড়াইবার অধিকার নাই। ইমাম সাহেব আসন ন ইমামে কইসুন না, বলে যদি যাইনি কোনো সুফি মুরব্বী, আমরা একগুলো কই বেআদবি করিলাই, আখতা আই গেলা একজন বড় বুজুর্গ কই দিলাম আপনি নমাজ পড়াইলাম, কয় ইমামরে না হয়ে একটা বেআদবি। ইমামরে গিয়া কইতা হুজুর বড় হুয়া মা আইজ আমরা বড় হুজুর আইসন, বারিক নবী সাহেব আইসন, বড় সাহেব হরিমস্তি একজন আইসন, শিলচার থেকে একজন আইসন, আপনি তানের যদি নামাজ পড়া কামরার বড় হুয়া আমা। ইমামরে গিয়ে আগে কইতা, ইমাম সাহেব আগে দিবা। আর ইমাম ওগুলোর খোয়া লাগে না, সম্মানার্থে বাইরা খেয়ে পাইলে এমনিও আগে দেয়। তবে বিশেষ করিয়া আবু বকর নবীজির অনুপস্থিত নামাজ পড়াইতা জমাতর সহিত। একদিন রাসূলুল্লাহ বড় কমজোর মসজিদে নববীর মধ্যে যাইতে পারেন না। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতে করতে ফর্সা হয়ে যার গিয়া। ও সময় সাহাবায়ে কেরাম খান্দন আরম্ভ করলা, হায় রে হায়, হয়তো নবীজির পিছনে নমাজ পড়া আমাদের জন্য চিরতের হয়তো শেষ।
চিরতরে কিবা তো শেষ। সাহাবায়ে কেরামরা অপেক্ষা করি করি মসজিদে নববীর মধ্যে জামাতের সহিত নামাজ পড়া আরম্ভ করে দিলাম। নামাজ পড়া যখন আরম্ভ করছেন আল্লাহর রসুলে আওয়াজ পাইছেন মসজিদে নববীর মধ্যে জামাতের সহিত নামাজ আরম্ভ হয়ে গেল। ওই সময় আল্লাহর রসুলে আয়েশা সিদ্দিকারে কইলা, গো আয়েশা আমার মাথাটা একটু তুলা মারি ধরো চাই। হযরত আয়েশা সিদ্দিকায় মাথাটা তুলা মারছেন। তানগরের হুজরা মোবারক থাকি জানালার দিকে খিড়কির দিকে আল্লাহর রসুলে চাইলা চাইয়া দেখুন সাহাবায়ে কেরাম বলে খাতারে খুব সুন্দর করে খাতার বান্ধিয়া জমাতের সহিত নামাজ পড়িতরা। ওই সময় আল্লাহর রসুলে খান দিলা। আয়েশা এখন ইয়া রসুল আল্লাহ আপনি খানে খান্দন বলে খান দিয়ার গো আয়েশা ও জমাত কায়েম করার লাগি তাইফর জমিনে কত পাথরের ইটা খাইলাম। অগো আয়েশা সেই জমাত কায়েম করার লাগি মক্কার জমিনে কত গাইল খাইলাম। এই জমাত কায়েম করার লাগি কত আমি মানুষের কাছে কত ধাক্কা খাইলাম, কত মায়ের খাইলাম, কত উপবাস থাকলাম। আমার আজকে সার্থক হয়ে গেছে গিয়া। আজকে আমার সাহাবীরা খাতারে খাড়া হইয়া সুন্দর করে জমাতে নামাজ পড়িদরা। আমার বিশ্বাস কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মত হলে এইভাবে খাতার বান্ধিয়া জমাতের সহিত নামাজ পড়িবা। সুবহানাল্লাহ। এর জন্য দয়া করিয়া মসজিদের প্রতি একটু খেয়াল করবা, জমাতের সহিত নামাজ পড়ার গুরুত্ব দেখবা। নতুবা পারেন না বাড়িতে পড়বা, জঙ্গলে পড়কা, সড়কের সাইডে পড়কা। বাবা জীবনে নামাজ কখনো ছাড়েন না, জানি নফসর লাগে জিহাদ করিয়া আল্লাহকে বাস্তে নামাজ পড়েন। মা বোনরা বাড়িয়ে ঘরে নামাজ খানাইনটা কায়েম করবা। আল্লাহ তৌফিক দিতা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, এর লাগি নামাজ পড়তে হইলে নফসর লাগি লড়াই জিহাদ করতে লাগবো। জীবনে যদি জিহাদ করেন না, লড়াই করেন না, আপনার নামাজ দ্বারা আপনি কামিয়াবি হাসিল করতে পারতেন নাই। লড়াই করা লাগবো, জিহাদ করা লাগবো। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবে হোক। আল্লাহুম্মা আমিন।